আচ্ছা, একবার চিন্তা করো তো, আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ইত্যাদি রাষ্ট্রসমূহ অর্থনৈতিকভাবে বর্তমানে কেন এত ধনী? অপরদিকে তৃতীয় বিশ্বের আমরা, অর্থাৎ বাংলাদেশ, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, পাকিস্তান কিংবা মিয়ানমার অথবা আফ্রিকার অনেক দেশ অর্থনৈতিকভাবে কেন এত নিচে রয়েছি? অর্থনৈতিকভাবে আমরা কেন এখনো গরিব রাষ্ট্র রয়ে গেছি? এর পিছনে আসলে কারণই বা কি? লার্নিং মোড়ের এবারের এপিসোডে আমরা জানবো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রসমূহ কোন জাদুর কাঠির বলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে গেল এ সম্পর্কে। আসলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ যে রাষ্ট্রসমূহ রয়েছে এই পৃথিবীতে, তাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধির কারণসমূহ খুঁজতে গেলে অনেক কারণ পাওয়া যায়, তবে তার ভিতরে মোটা দাগে অল্প কয়েকটি কারণ উল্লেখযোগ্য। যেমন শিল্প বিপ্লব। 18 শতকে ইউরোপে শিল্প বিপ্লব শুরু হয়, যার ফলে মানুষ হস্তশিল্প বাদ দিয়ে মেশিন নির্ভর শিল্পের দিকে ধাবিত হয়। এর ফলে ওইসব রাষ্ট্রসমূহে বিনিয়োগ বাড়ে, মানুষের কর্মসংস্থান বাড়ে, রপ্তানি বাড়ে ইত্যাদি কারণে তারা আস্তে আস্তে ধনী বনে চলে যায়। দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে উপনিবেশবাদ। বর্তমান বিশ্বে যেসব রাষ্ট্র অর্থনৈতিকভাবে সচ্ছল, খোঁজ নিলে দেখা যাবে সেসব রাষ্ট্র কোনো না কোনো রাষ্ট্রের উপনিবেশবাদে যুক্ত ছিলেন। অর্থাৎ সেই সব রাষ্ট্র অন্য দুর্বল রাষ্ট্রসমূহের উপর জোর জবরদস্তিমূলক শাসনভার চাপিয়ে দিয়েছিলেন এবং তারা সেই শাসন কার্য পরিচালনা করার সময় যেসব রাষ্ট্রে তারা জোর জবরদস্তিমূলক শাসন কার্যে লিপ্ত থাকতো, সেই সব দেশের মূলধন, খনিজ সম্পদ ইত্যাদি মূল্যবান সম্পদসমূহ তারা নিজ দেশে পাচার করত এবং সেই নিজ দেশে পাচার করার ফলে যে পরিমাণ অর্থবিত্তের মালিক তারা হতো, সেই সব অর্থবিত্ত, সেই সব সম্পদ তারা তাদের দেশের উন্নয়ন কাজে বিনিয়োগ করত। তৃতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে শিক্ষা ও গবেষণার কাজে প্রচুর পরিমাণে অর্থ ব্যয়। পশ্চিমা বিশ্ব শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে, প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক হারে বিনিয়োগ করে এবং সেই বিনিয়োগের ফসল হিসেবে বর্তমানে টেসলা, স্টারলিংক কিংবা অ্যাপেল, গুগল, মাইক্রোসফট ইত্যাদি কোম্পানির মতো হাজারো কোম্পানি রয়েছে, যেসব কোম্পানি ছাড়া বিশ্ব প্রায় অচল এবং এইসব তাদের সেই সব বিনিয়োগেরই ফসল। চতুর্থ যে কারণটি রয়েছে সেটি হচ্ছে সুশাসন ও দুর্নীতি রোধ। বর্তমান বিশ্বে যে সকল রাষ্ট্র অর্থনৈতিকভাবে সচ্ছল, একটু খেয়াল করলেই দেখা যাবে সে সকল রাষ্ট্রে দুর্নীতির হার অনেকাংশে কম, সে সকল রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত। পঞ্চম যে কারণটি রয়েছে সেটি হচ্ছে জ্ঞান বিজ্ঞানের প্রতি প্রবল আকর্ষণ। অর্থনৈতিকভাবে যে সমস্ত রাষ্ট্র বর্তমানে উন্নত, সে সমস্ত রাষ্ট্র বিজ্ঞানের প্রতি বা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের প্রতি তারা তখন থেকেই খুব বেশি গুরুত্ব দিতেন, যার ফলশ্রুতিতে তারা অনেকাংশে এগিয়ে। লার্নিং মোড়ের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। ততক্ষণ লার্নিং মোড়ের সাথেই থাকুন।